সুন্দর গন্ধ! সকালে ইলিশ মাছ খেতে পাইনি তো কি হয়েছে, এবেলা কুচো চিংড়ি মাছ দিয়ে চপ তৈরি করে খাবো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে! এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে? ও বাবা, ওই বউটা তো আবার কি রান্না করছে? এখানে এসে বেশ ভালোই হয়েছে। এতদিন শুধু পুকুরের কাঁচা মাছ ও রান্না করা সাধারণ খাবার চুরি করে খেয়েছি। এখন বেশ ভালো ভালো রান্না খেতে পাচ্ছি। বউটা খুব ভালো রান্না করে। সব রান্না শেষ, ভালো করে চাপা দিয়ে তুলে রেখে যাই। রাত্রিবেলা একসাথে বসে খাবো। কি বোকা! ভেবেছে ওখান থেকে আমি খাবারগুলো পেড়ে খেতে পারবো না। আগো বউ, কিছু কি রান্না করছো? কি সুন্দর গন্ধ! কুচো চিংড়ি মাছ দিয়ে চপ ভেজেছি, পান্তা ভাতের সাথে বেশ ভালো খেতে লাগবে। আজ আবার ভেজে উঁচু শিকেই তুলে রেখেছি। শুনেই তো আমার খেতে ইচ্ছে করছে। তাড়াতাড়ি ভাত বেড়ে ফেলো, রাত তো হলো, এবার খাবো। এ বাবা, এ কি কাণ্ড! কি হয়েছে গো? এত চিৎকার করছো কেন? চিৎকার করছি কি আমি সাধে? আমি আজকে চপগুলো ভেজে এত উঁচুতে রেখে গেছি, তাও দেখি চুরি হয়ে গেল। এই কয়েক টুকরো চপ পড়ে আছে। আরো কয়েকটা খেতে পারলাম না, তার আগেই হতচ্ছাড়া বউটা চলে এলো। কি কাণ্ড বলো তো! এই 3 দিন হলো কেউ না কেউ এসে আমাদের ঘরের খাবার খেয়ে যাচ্ছে। তবে এই কাজ কুকুর বিড়ালের নয়। ওরা এত উঁচুতে রাখা খাবার খাবে কি করে? মনে হয় এ কোনো মানুষেরই কাজ। হতে পারে, হতে পারে। ওরা কথা বলতে ব্যস্ত। দুটো চপ তাড়াতাড়ি নিয়ে নি। কিন্তু চোর কখনই বা ঘরে ঢুকছে, কখনই বা বেরিয়ে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। বুঝেছি আমি বউ, ব্যাপারটা বুঝতে পেরেছি। কয়েকদিন ধরেই আমাদের গ্রামে পুকুর থেকে মাছ চুরি হচ্ছে, লোকের ঘর থেকে খাবার চুরি হচ্ছিল। এ নিশ্চয়ই কোনো চোরের কাজ। এই চোর এখন আমার বাড়ি থেকে চুরি করে খাওয়া শুরু করেছে। এই চোর খুব শেয়ানা, বুঝলে, খুব চালাক। কি কি ভয়ঙ্কর ব্যাপার! এতদিন ধরে তাহলে এই আমার খাবার খাচ্ছে। ওকে জব্দ করতে হবে আমাকে, আমি ছাড়বো না। রোজ আমার ঘরের খাবার খেয়ে যাবে ওই পেতনি। বউ শোনো, তোমার কানে কানে একটা কথা বলি। বউ, আমি বাজারে যাচ্ছি, দেখি বাজার থেকে কি বাজার করে আনতে পারি। বলছি একটু বেশি করে মাংস আর একটু ভালো কোনো মাছ পেলে নিয়ে এসো। কদিন ধরে তো ঠিক করে খেতেই পারছি না, চোরে সব খেয়ে চলে যাচ্ছে। তাহলে আমি বাজারে যাই বউ। খুব ভালো হয়েছে, বাজারে চলে গেছে। আমি এবার বাকি কাজগুলো সেরে ফেলি। মাছ আবার মাংস! আজকে তো দেখছি ভুঁড়ি ভোজ। একটু ব্যায়াম করে পেটের খিদেটা বাড়িয়ে নি। গাছের নিচে এই ছাওয়ায় একটু ভালো করে ব্যায়াম করে নি। অনেক ব্যায়াম করেছি, এবার ঘুম পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার একটু ঘুমিয়ে নি। ও বাবা,
কি বড় বড় মাংসের টুকরো! ওরে বাবা রে, কি লাগলো! ও কি লাগলো! গাছ থেকে পড়ে গেলাম মনে হয়। কোমরটা ভেঙে গেল। ওরে বাবা রে! ও এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। ওদের বাড়িতে কি রান্না শুরু হয়ে গেছে? কই কোনো গন্ধ তো পাচ্ছি না। গাছে উঠে দেখি তো। আরে বাস, এ তো কত বড় মাছ, আবার মাংস! আজ তো আমার ভুঁড়ি ভোজ হবে। এই নাও বউ, মাংস আর মাছ দুটোই নিয়ে এসেছি, জমিয়ে রান্না করো তো। হ্যাঁ, দাও দাও, কতদিন ভালো করে খেতে পারিনি, আজ জমিয়ে রান্না করব। ওরে বাবা, মাছ মাংস আজ সবই রান্না হবে। আজকে তো মহাভোজ। বউটা কি রান্না করেছে একটু উঁকি মেরে দেখি। আমার যে আর তর সইছে না। কখন যে বউটা রান্নাঘর থেকে যাবে আর আমি খাবো। এবার এই মহা ঔষধটা দিয়ে দিই, যা রান্নার টেস্ট বাড়িয়ে দেবে একেবারে 4 গুণ। গিন্নি, গিন্নি একটু বাইরে এসো, ভোম্বলদা এসেছে। এই দেখো ভোম্বলদা তোমার জন্য কি নিয়ে এসেছে। তোমাকে যেটা বলেছিলাম দাদা, নিয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ বৌদি, এই নাও, তুমি যেটা চেয়েছিলে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে। গলা চুলকে শেষ হয়ে যাচ্ছে রে। মরে গেলাম। কি গলা চুলকাচ্ছে! ওরে বাবা রে, আর থাকতে পারছি না। কি গলা চুলকাচ্ছে! আর এটাতে কি ঝাল! আর পারছি না। উফ উফ, কি ঝাল! উফ! এই বউ, এই রান্নাতে তুই কি মিশিয়েছিস রে? এত ঝাল কেন? আর আমার গলা চুলকাচ্ছে কেন? ওরে বাবা, এ তো একটা পেতনি। হ্যাঁ ভোম্বলদা, এই পেতনি খাবার চুরি করে, মাছ চুরি করে। এই পেতনিকে আমি ছাড়বো না ভোম্বলদা, এর জন্যই তোমাকে ঝাঁটা আনতে বলেছিলাম। এই ঝাঁটার বাড়ি দিয়ে পেতনিকে আমি গ্রাম ছাড়া করব। আমার মাছ খাবার সব খেয়ে যায়, এর জন্য আমি 2 দিন ধরে কিছু খেতে পারিনি। ঝাঁটার বাড়ি মেরে একে আমি গ্রাম ছাড়া করব। ওরে বাবা রে, এরপরে আমারও ঝাঁটার বাড়ি! আমি খেতে পারবো না। ঝাঁটার বাড়ি বড্ড লাগে। আমি আর এখানে থাকবো না। আমি এখান থেকে পালাই। পালিয়ে যাবি কোথায়? তোকে ঝাঁটার বাড়ি দিয়ে আমি গ্রাম ছাড়া করব। দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। আমি আর এখানে থাকবো না, আমি পালাবো।